এভাবে মিথ্যা বইলা বিয়ে করাটা উচিত হয় না। বিশ্বাস করো, আমি তোমার মিথ্যা কইতেও চাই নাই। একবার তো ভাবছিলাম এবার বিয়ে না করে ফেরত যাবো, ক্যাশ ক্যাপিটাল কামায় তারপর আবার দেশে ফেরত আনো। কিন্তু বিশ্বাস করো, সেদিন তোমার আমি প্রথম দেখছি, আমি জানি না কি হয়েছে, আমার হৃদয়ে একটা কেমন জানি নাড়া দিয়ে উঠছে। তখন মনে হয়েছে এই মানুষটার লেগে আমি একটা কেন শত শত মিথ্যা পেতে রাজি আছি, কিন্তু এই মানুষটাকে আমি কোনোভাবে হারাইতে পারবো না। এখন পরিস্থিতির শিকার হয়ে আমি আসলে তোমার মিথ্যা করছি, আমার তুমি মাফ করে দাও। আমি তোমার কাছে হাত জোর করছি। সিসি, আপনি কি করতেছেন? আপনি আমার কাছে কেন খবর চাইতেছেন? আমার আপনার উপর কোনো রাগ নেই। আমি যদি ভাবতেছি কোনোভাবে কি না গেলে হয় না। আব্বা মারা যাওয়ার পর এই পুরো পরিবারটার আমি একলাই টানছি। মাথা গোজার একটা টাইপ, একটা ঘর উঠেছি, দুইটা বোন রে দুইটা ভালো পরিবারে বিয়ে দিছি, ধুমধাম করেই বিয়ে দিছি, যতটুকু আমার সামর্থ্যে কুলাইছি। এখন আছে একটা ভাই, ওর একটা গতি করতে পারলে আমার দায়িত্ব শেষ। দেশে থেকে কোনো খবর যায় না। শিল্পী, আমি তো তোমার সব কিছু কইলেই কইলাম। আমার বিয়েতে মেলা টাকা খরচ হয়েছে, আমার কাছে যা আসছিল সব খরচ করে ফেলাইছে, আমার তো জমানো আর কিছু আসছিল না। এর মধ্যে আরেকটা কাজ করছি, তোমার তো কই নাই ডরে, আমার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছি। সবকিছু মিলায় খরচ কুলায় উঠতে পারতেছি না, তার উপর যদি কজের দেশের মধ্যে কিছু করতে, এই অর্থগুলো তো আমার কাছে নাই। কেমনে কি করবো? এখন তো আমার বাড়াইলে ফেরত যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আমি আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুয়ে আসুন, আমার অনেক খিদা লাগছে। তুই এখনো খাও নাই? আপনার ছাড়া আমি কবে খাইছি?